চ্যালেঞ্জটা শেয়ার করি যে ব্রেক ছাড়া আসলে কত দূর আমি যেতে পারি। Hey, what's going on everybody? It's me Ash and you're watching Rubio. Welcome to my new channel. So today I have accepted a challenge. আজকে চ্যালেঞ্জটি হচ্ছে যে উইদাউট আমরা ব্রেক কত দূর যেতে পারি সেটা দেখবো। এই যান্ত্রিক ঢাকার ব্যস্ত সকালে তোমার ট্রেনিংয়ে যাওয়ার কথা ভাবলাম আপনার সাথে এই চ্যালেঞ্জটা শেয়ার করি যে ব্রেক ছাড়া আসলে কত দূর আমি যেতে পারি। কারণ ঢাকার ট্রাফিকে যে অবস্থা, ব্রেক ছাড়া আসলে চলা খুবই কষ্ট। তো ব্রেক আসলে খুব বেশি দূর যাওয়া গেল না ব্রেক ছাড়া, ব্রেক আমাকে ধরতেই হলো কারণ রাস্তার যে অবস্থা। আর এখন প্রায় 9টা থেকে 9:30 মতো বাজে, আর এটা হচ্ছে অফিস আওয়ার, তো রাস্তায় জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। আর এই জ্যামের সময় ব্রেক ছাড়া সাইক্লিং করাটা একটু টাফ এবং রিস্কি বলা যায়, কারণ ঠিকঠাক মতো ব্রেক না ধরলে যে কোনো সময় যে কোনো গাড়ির সাথে লেগে যেতে পারে। এনিওয়ে, এখন রাস্তা ফাঁকা, তো চলেন চ্যালেঞ্জটা আবার স্টার্ট করি, দেখি ব্রেক ছাড়া কত দূর যেতে পারি। তো আমার ডেস্টিনেশন হলো তেজগাঁওয়ের ভেতরে বিটাকে। তো কতদূর পর্যন্ত যেতে যেতে দেখা যাক আর কয়বার আমার ব্রেক ধরা লাগে। একটা আওয়াজ আসতেছে, কোথা থেকে যে আওয়াজটা আসলে ঠিক বুঝতে পারতেছি না। গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই সাইকেল নিয়ে বের হতে পারি নাই, আর সাইকেলে কিছু কাজ করানো দরকার ছিল, যেমন সাইকেলের মাডগার্ড লাগানো ছিল না, সাইকেলের প্যাডেল নষ্ট হয়ে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে সাইকেল নিয়ে আর বের হওয়া হয়নি। বাট বৃষ্টি স্নাত ঢাকার দৃশ্যটা যেন অন্যরকম সুন্দর, দেখাতে পারলে আপনাদেরকে দেখাতে পারলে আসলে খুব ভালো লাগতো। এনিওয়ে, দেখো এখন যেহেতু মোটামুটি একটু সেফটি আছে, সেফটি বলতে সাইকেলের চাকাগুলোতে মাডগার্ড লাগানো হয়েছে, তো আই থিঙ্ক এখন বৃষ্টির দিনে বের হওয়া যাবে, তেমন একটা প্রবলেম হবে না। আর আমরা উঠে পড়লাম হাতিঝিলে। সেকেন্ডবার ব্রেক ধরতে গিয়েও ধরি নাই। সো মোটামুটি আমরা মহানগর প্রজেক্টের ভেতর থেকে ব্রেক ধরা বাদ দিয়ে দিচ্ছি, আর রাস্তা এখন মোটামুটি ফাঁকা। তো যদি একটু কেয়ারফুলি চালানো যায়, আই থিঙ্ক ব্রেক ছাড়া আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো। আমি জানি না হুট করে আইডিয়াটা কোত্থেকে আসলো, আমার হঠাৎ করে মনে হইলো যে দেখি ব্রেক ছাড়া আসলে কত দূর সেফলি সাইকেল রাইড করা যায়, এবং ভাবলাম যে ভিডিওটা শ্যুট করি, আপনাদের সাথে শেয়ার করি। আর প্রবাবলি এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হবে, তো যারা যারা নতুন দেখবেন কাইন্ডলি আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে বেশি বেশি করে এনকারেজ করবেন। আর যদি আপনাদের কাছে নতুন করে আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করবেন, কারণ আমি অবভিয়াসলি ওই টপিকগুলোতে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো রাইড শুরু করার পর থেকে এখন আমাদের মাত্র একবার ব্রেক ধরেছি, আর ব্রেক ধরা লাগে নাই। তো দেখা যাক সামনে গিয়ে হাতিঝিলের ব্রিজ পার হওয়ার সময় আমাদের ব্রেক ধরা লাগে কিনা। সাইকেল নিয়ে ঢালু জায়গায় ওঠা ব্রেকটা মনে হচ্ছে এখন একবার ব্রেক ধরতে হবে। না, ধরা লাগে নাই, বেঁচে গেছি। তো দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, বিকজ এই জায়গাটা একটু উঁচা, তো উঠতে ভালোই প্যারা নিতে হয়।
আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা যাবো হচ্ছে তো সেকেন্ড বারের জন্য ব্রেক ধরলাম। থার্ড বার তো আসলে উইদাউট ব্রেক আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম না। অলরেডি 3বার ব্রেক ধরে ফেলেছি। দেখা যাক আর কয়বার ব্রেক ধরা লাগে, সামনে মনে হয় আরেকবার ধরা লাগবে। Yes, this is the fourth time we press break. তেজগাঁও শিল্পাঞ্চল এই এলাকাটা আমার কাছে অত্যন্ত পছন্দের, কারণ আমি সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট ছিলাম আর আমার বাসা ছিল মধ্যে আগে। তো কলেজে যাওয়ার ক্ষেত্রে আমি এই রোডটা অনেক বেশি ইউজ করতাম। অনেক মেমোরিজ আছে এই এলাকাতে, অনেক রোড এই রোডগুলোর সাথে। কলেজ শেষ করে তেজগাঁও ট্রাকের সঙ্গে দেখলাম যে এখানে আসতাম এই এলাকা দিয়ে। তো অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যখন এই এলাকাতে আসি, কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো আজকে ভিডিওটা প্রবলেম এখানেই শেষ করে দিব। তো যাওয়ার আগে আবার বলে যাই, যেহেতু নতুন চ্যানেল, যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর নতুন করে কন্টেন্ট আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো মেনে আরও সুন্দর করে আপনাদের জন্য ভিডিওটা প্রেজেন্ট করার। আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি।